বাংলাদেশে চরম সতর্কতা জারি। পাকিস্তানের জিহাদি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর যোগাযোগের খবর মিলতেই তৎপর বাংলাদেশের প্রশাসন। সম্প্রতি বাংলাদেশের 8টি বিমানবন্দরে জারি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলাদেশে বর্তমানে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এবং 5টি অভ্যন্তরীণ সহ মোট 8টি বিমানবন্দর চালু রয়েছে। এইসব বিমানবন্দরে বেবি চকে নিজস্ব অ্যাভিয়েশন সিকিউরিটি ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ APBN এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকেন। পাশাপাশি ওইসব বিমানবন্দরে ঢোকা এবং বেরোনোর উভয় এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশ সদর দফতরের এক চিঠিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি জিহাদি সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গিয়েছে। তাদের নিশানায় থাকতে পারে জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়গুলি, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনসমাগম স্থল। আইন শৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, সম্ভাব্য যে কোনো নাশকতা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। রেড অ্যালার্ট বা চরম সতর্কতা জারি করা হয়েছে ওইসব বিমানবন্দরগুলিতে। যেসব বিমান অন্যান্য দেশ থেকে বাংলাদেশে আসছে তাদের যাত্রীদের কড়া তল্লাশির পর বিমানবন্দর ছাড়তে হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের উড়ানগুলিতেও চলছে তল্লাশি। যাত্রীদের তথ্য যাচাই থেকে সমস্ত কিছুতেই চলছে তল্লাশি। আগে তেহরিক-ই-তালিবানের সঙ্গে বায়ুসেনার যোগাযোগের খবর তো আগেই সামনে এসেছে। এরপরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওইসব বিমানবন্দরগুলিতে। সাদা পোশাকের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেও পুলিশি ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু কেন ফের জঙ্গি সক্রিয়তা হঠাৎ মাথাচাড়া দিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, এর মূলে রয়েছেন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান থাকাকালীন তিনি ঘোষণা করেছিলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদী নেই, আছে শুধু ছিনতাইকারীরা। তার আমলে দেশ থেকে একের পর এক জঙ্গিদের মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি 700রও বেশি সর্বোচ্চ সাজা বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদেরও মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছিল ইউনূসেরই আমলে। ওই সময় পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিলেন ইউনূস। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের জামাই আদর করে বাংলাদেশে আমন্ত্রণ করা, তেহরিক-ই-তালিবানের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, এসবই চলেছে মোহাম্মদ ইউনূসের সময়। এখন এইসব সন্ত্রাসবাদীরাই ছক কষছে নাশকতার। জঙ্গি নেটওয়ার্ককে ফের মজবুত করে হামলার ষড়যন্ত্র করছে এইসব সন্ত্রাসবাদীরা। তাদের টার্গেট কি? বাংলাদেশের সংসদ ভবন, সেনা ছাউনি বা সরকারি কার্যালয়গুলি। অভিযোগ উঠছে, ক্ষমতায় এসে প্রথম দিকে বিএনপি সরকারও জঙ্গি দমনে তেমন কোনো সক্রিয়তা দেখায়নি। এখন ইউনূস সরকারে রেখে যাওয়া জঙ্গিরাই কাঁধে চড়ে বসেছে বিএনপি সরকারের। পাকিস্তান থেকে আমদানি হওয়া এই জঙ্গিদের নেটওয়ার্ক আদৌ ভাঙা যাবে কিনা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।